হরে কৃষ্ণ। বছরের একটা শ্রেষ্ঠ একাদশী হচ্ছে উৎপন্না একাদশী ব্রত। যে একাদশী স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হয়েছে এবং মূর নামক অসুরকে বধ করেছিল। তাই ভগবান ঘোষণা করেছেন, যে ব্যক্তি এই একাদশীর দিনে ভক্তি ভরে ব্রত করবে তার সমস্ত প্রকার সিদ্ধি লাভ হবে। এজন্য ভক্তরা ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করবে। শাস্ত্রে এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব এবং পালন কখন করতে হবে। আগামী 15 নভেম্বর সেই শনিবার পবিত্র উৎপন্না একাদশী ব্রত। তাই এই দিনে বিশেষ কিছু না করতে পারলেও বাড়িতে এই সামান্য একটি কার্য করুন। এতে ভগবানের কৃপা লাভ হবে, জীবনের অশুভ দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই উৎপন্না একাদশী প্রসঙ্গে। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী উৎপন্না একাদশী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। বছরের প্রত্যেকটা একাদশী আলাদাভাবে মহিমাপূর্ণ। হয়তোবা এই যে যেমন কয়েকদিন আগে গেল উত্থান একাদশী ব্রত, এক একটা ব্রতের এক একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। তার মধ্যে বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত এই উৎপন্না একাদশী ব্রত। কেননা একাদশীর দিনটি ভগবানের সব থেকে প্রিয় দিন। 365 দিনের মধ্যে হরিবাসর বলা হয় এই একাদশীর দিনকে। তাই যদি কোনো ভক্ত বিশেষ ভক্তি ভরে একাদশীর দিনে ব্রত করে শ্রীবিষ্ণুর পুজো করতে পারে, তবে তার জীবনে সৌভাগ্য তথা সমৃদ্ধি আসে এবং দুর্ভাগ্য দূরীভূত হয়। তাই সেই একাদশী ব্রত পবিত্র উৎপন্না একাদশী ব্রত। এই ব্রতটি পালন করলে কি কি ফল লাভ হয়, ভগবান তিনি উৎপন্না একাদশীকে আশীর্বাদ করেছেন। যারা এই ব্রত পালন করবে তাদের বিঘ্ন বিনাশ হবে। জীবনে যদি কোনো বাধা থাকে, কোনো বিপত্তি থাকে, অনেক সময় যে অপদেবতা আছে, যদি কারো উপরে অপদেবতার ভর করে, দেবতা তো আমরা জানি শুভ মঙ্গলময়, কিন্তু তার মধ্যে আবার অপদেবতা আছে কিছু কিছু, তারা হচ্ছে কিন্তু অশুভ। তো এই সমস্ত অপদেবতার যদি ভর অনেক সময় পড়ে, অপদেবতার যদি কুদৃষ্টি পড়ে, তবে কিন্তু সে ব্যক্তির জীবনে অশুভ লেগে থাকে। এবং এরকম করে সেই অশুভ যদি থাকে, কোনো অপদেবতার বা কোনো দৈবিক কোনো অশুভ থাকলে, সেই অশুভ পর্যন্ত দূরীভূত হয় এই পবিত্র উৎপন্না একাদশী ব্রত পালনের ফলে। আপনারা যে কোনো বিঘ্ন বিনাশ হয়ে থাকে এই ব্রত পালন করলে। শুধু তাই নয়, সমস্ত প্রকার সিদ্ধি লাভ হয়। জীবনে উৎপন্না একাদশীর প্রতি ভগবান বিষ্ণু, আমরা সেই ব্রত মাহাত্ম্য কথা একটুকু পরে ধীরে ধীরে জানবো। তবে মূলত মূর নামক এক ভয়ানক অসুর ছিল। এই উৎপন্না একাদশীর কাহিনী হচ্ছে যে ওই মূর নামক অসুরকে ভগবান নিজে পর্যন্ত যুদ্ধ করে বধ করতে পারতেছিল না। যদিও ভগবান তিনি সবকিছু পারে, তারপরেও ভগবান লীলার ছলে তিনি মূর নামক অসুরের সাথে 1000 বছর যুদ্ধ করেছিল। যখন তিনি পারলো না, তখন তিনি একটা গুহার মধ্যে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। তখন মূর নামক অসুর গিয়ে ভগবান বিষ্ণুকে বধ করার জন্য উদ্যত হলো এবং সেই ভগবান বিষ্ণুর শরীর থেকে এই দিব্য পরমা সুন্দরী স্ত্রী উৎপন্ন হয়েছে এবং সেই মূর নামক অসুরকে বধ করেছিল। ভগবান তখন প্রসন্ন হয়ে সেই উৎপন্নকে বলেছে, হে উৎপন্না, তুমি আজ থেকে তোমার নাম হবে উৎপন্না একাদশী, এবং তোমার দিনে যে ব্যক্তি ব্রত করবে, মানে তুমি যে দিনে আবির্ভূত হয়েছ, এই দিনে যদি কোনো ভক্ত ব্রত করে, আমি তাকে আশীর্বাদ করলাম তার সমস্ত প্রকার মনোবাসনা পর্যন্ত পূর্ণ হবে। এজন্য এই একাদশী ব্রতটি জীবনে যারা মনস্কামনা পূর্ণ করতে চায় তাদের জন্য একটা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ একটি একাদশী ব্রত। কিন্তু আপনারা ভক্তি শ্রদ্ধা ভরে এই একাদশী ব্রত প্রত্যেকে পালন করবেন। এর ফলে জীবনের সেই ভগবান বিষ্ণুর কৃপায় মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই উৎপন্না একাদশী ব্রত। পাশাপাশি হচ্ছে এই ব্রতের নিয়ম কি, যদি আমরা অনেকে জানি, তারপরেও হচ্ছে প্রকৃত যদি ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান, সেক্ষেত্রে নিয়ম রয়েছে শাস্ত্রে। একটা ব্রত করলাম, আর আমরা বর্তমানে যেভাবে ব্রত করি,
এটাকে প্রকৃত ব্রত বলে না। ব্রত মানে হচ্ছে কঠোর, কঠোর মানে কঠোরতা অবলম্বন করে তারপরে ব্রত করতে হয়। জীবনে কষ্ট হবে সাধনা করতে গেলে। এই যে সেই মানে অসুরদের যে গুরু শুক্রাচার্য, তিনি একবার কঠোর তপস্যা করেছিল, ভয়ানক তপস্যা। তপস্যা মানেই কষ্ট। তিনি গাছের বৃক্ষের ডালের উপরে চড়ে, অসত্য বৃক্ষের ডালে পা দুটো উপরে রেখে মাথাকে নিচু দিয়ে সহস্র সহস্র বছর তিনি মহাদেবের তপস্যা করেছে। শুধুমাত্র ইচ্ছা কি, আমি মৃত সঞ্জীবনী মন্ত্র বিদ্যা শিখতে চাই। এই বিদ্যা একমাত্র মহাদেব দিতে পারে। মহাদেব ছাড়া এই সঞ্জীবনী বিদ্যা কোনো গুরুজি দিতে পারে না। তখন তিনি মহাদেবের কঠোর তপস্যা করেছিল এবং তার ইচ্ছা কি, ওই যে সঞ্জীবনী বিদ্যা প্রাপ্ত করবে। এজন্য তপস্যা মানেই আপনার কষ্ট হবে। বর্তমানে আমরা একাদশী ব্রত করি, ইচ্ছা মতো সবজি খাই, ফলমূলাদি গ্রহণ করি। হ্যাঁ, যারা অসুস্থ অপারগ তাদের ক্ষেত্রে নিয়ম রয়েছে, তবে প্রকৃত ব্রতের একটা নিয়ম আছে। আপনি যদি ইচ্ছা হয় যে আমি বছরে একটা হলেও একাদশী একেবারে বিশেষ কঠোর নিয়ম করে পালন করব, তবে এটি কিন্তু আরো ভালো। যেমন হচ্ছে, এটা আগেকার দিনে বেশি করা হতো। মুনি ঋষিরা, রাজরাজারা আগেকার দিনে এই কঠোরতা অবলম্বন করে তারপরে একাদশী ব্রত পালন করত। একাদশীর আগের দিনে মানে দশমীর দিনে, এটা তো আমরা অনেকে আছে দশমীর দিনে নিরামিষ খাবারও গ্রহণ করি না অনেকে, কিন্তু না, একাদশী ব্রতের আগের দিনে সংযমী হতে হয়। নিরামিষ খাবার, সাত্ত্বিক খাবার আদি গ্রহণ করতে হয়। অনেকে বলে তিলক করা লাগে না ধর্ম কাজ করতে। না, এই যে তিলক, সাত্ত্বিক আহার, অনেকে বলে, আবার যুক্তি দেখায় আদিম মানুষেরা তারা তো মাছ মাংস খেত। আপনি কি আদিম মানুষ নাকি? আদিম মানুষেরা নেংটা হয়ে ঘুরে বেড়াতো। আদিম মানুষেরা কথা বলতো না, নাচ গান করতো না, তারা মোবাইল ব্যবহার করতো না। তো সেক্ষেত্রে তাদের যুক্তি দেখানো এটা উচিত নয় ধর্মীয় ক্ষেত্রে। মূলত হচ্ছে সাত্ত্বিক খাবার কেন, সাত্ত্বিক আহার গ্রহণ করলে চেতনা নির্মল হয়, শুদ্ধ থাকে। এজন্য ধর্মের সাথে আদিম মানুষের সংযোগ করা উচিত নয় আমাদের। আমরা এটা নিজেদের স্বার্থে ব্যবহার করি। তো মূলত সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় এবং কঠোরভাবে ব্রত করার নিয়ম হচ্ছে শুধু সাত্ত্বিক আহার নয়, একাদশীর আগের দিনে মাত্র একবার হবিষান্ন গ্রহণ করবে। মানে হচ্ছে একবার এই যে সিদ্ধ অন্ন করে তার সাথে সবজি আদি দিয়ে একবারে ভর্তা করে একবারই গ্রহণ করবে। এবং দিনের মধ্যে 3 বার নয়, মাত্র একবার খাবার খাবে, তাও সূর্যাস্তের পরে আর খাবার গ্রহণ করবে না। একাদশীর আগের দিনের কথা এটা। এবং তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। আবার হরিভক্তি বিলাসে বলা হয়েছে একাদশীর আগের দিনে দন্ত ধাবন করা উচিত, একাদশীর দিনে দাঁত ব্রাশ করা উচিত নয়। এভাবে করে একাদশীর আগের দিনে ঘুমিয়ে যাবে। যদি আপনি কঠোরভাবে ব্রত নাও করেন, অন্তত পক্ষে একাদশীর আগের দিনে নিরামিষাদি খাবার খেয়ে রাত্র 11টার আগে দাঁত ব্রাশ করে ঘুমিয়ে যাবেন। এবং একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। ওই দিনে যারা কঠোরতা অবলম্বন করবে, ভালোভাবে ব্রত করবে, তারা জল ফোঁটা পর্যন্ত পান করবে না, একেবারে নির্জলা ব্রত করবে। এভাবে কঠোরতা অবলম্বন করে ভগবানের বিশেষ সাধনা করবে, এভাবে করে ব্রত পালন করবে। এবং সারাদিনটি কাটিয়ে তার পরের দিনে যারা ভালোভাবে ব্রত করবে, তারা ওই দ্বাদশের দিনেও একবার মাত্র আহার গ্রহণ করবে। এই 3টা দিন একটু বিশেষ কঠোরভাবে পালন করবে, এতে ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হয়। আমরা বর্তমানে যেভাবে ব্রত করি, এতেও ব্রতের ফল প্রাপ্ত হয়, কিন্তু প্রকৃত ব্রতের ফল লাভ করতে চাইলে কখনো উচিত নয় এই সবজি দিয়ে রান্না করে খাওয়া। যেমন একাদশীর দিনে সেই মানে মরিচ খাওয়া কিন্তু উচিত নয়। আবার এই যে সবজি রান্না করে খাই, হ্যাঁ, আপনি পঞ্চরবি শস্য না খেলে পাপের ভাগী হয় না, তাতে সেই পুণ্যের ফলও কিন্তু ততটা লাভ হয় না। এজন্য উচিত আমাদের, যারা পারবে অন্তত পক্ষে এত কঠিন না পারলেও, যে একাদশীর দিন আপনি নির্জলা করতে পারেন, অথবা সূর্যাস্ত পর্যন্ত নির্জলা ব্রত করলেন, সূর্যাস্তের পরে আপনি ফলমূল গ্রহণ করতে পারেন, যারা পারবে। কিন্তু বর্তমানে দেখা যায় যে অনেকে অসুস্থ হয়ে পড়ে। আমি নিজেও সেভাবে প্রকৃতই ব্রত করতে পারি না, শরীর অসুস্থ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, এরকম অনেকেই আছে। সেক্ষেত্রে আপনি ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারেন। এখন ব্রত করলাম নির্জলা, কঠিন ভাবে ব্রত করলাম, অথচ ডাক্তার বলে দিল এখনই তার খাবার খেতে হবে, না হলে শরীরে বড় কোনো সমস্যা হবে।
মানে আপনি পারছেন না চলতে, ঘুমিয়ে পড়তেছেন। তো এই ব্রত আবার প্রকৃত সেরকম মানে ভক্তরা ব্রত করে কেন? ভক্তরা ব্রত করে ফলের আশায় নয়। এই যে জাগতিক ফল পুণ্য ভক্তরা লাভ করতে চায় না, ভক্তরা হচ্ছে ভগবানের সেবা করতে চায়, ভগবানকে প্রসন্ন করতে চায়। এটা হচ্ছে সাধারণ মানুষ যারা পুণ্য কর্মের অনুষ্ঠান করে এবং ভগবানের ভক্তের মধ্যে পার্থক্য। ভগবানের ভক্তরা কেবল ভগবানের সেবা করতে চায়, ভগবানকে প্রসন্ন করতে পারলে সমস্ত ফল আপনা থেকেই প্রাপ্ত করা যায়। তো এজন্য আপনি যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফলমূল গ্রহণ করবেন। এখন আপনি নির্জলা ব্রত করলেন, অথচ রাত্রি মানে দিনের বেলা আপনি ঘুমিয়ে পড়তেছেন, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি ফল, জল, ঔষধ অথবা তারপরেও কষ্ট হলে সবজি দিয়ে রান্না করে গ্রহণ করতে পারেন। ফুলকপি, বাঁধাকপি, তারপরে হচ্ছে বাঁধাকপি নয় ফুলকপি, তারপরে কাঁচকলা, কুমড়া, তারপরে রয়েছে আলু। কতভাবে সবজি করা যায়, আলুর পায়েস করা যায়, আলুর চিপস করা যায়, সাবু বুনা করা যায়, সাবুর পায়েস করা যায়, অথবা দুগ্ধ জাতীয় খাবার আপনি খেতে পারেন। এবং অনেকে প্রশ্ন করে যে দধি খাওয়া যাবে কিনা একাদশীর দিনে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি দধি যদি নিজেরা তৈরি করেন, নিজেরা পিওর ভাবে মানে ভালোভাবে ফ্রেশ দধি তৈরি করলে সেটি গ্রহণ করতে পারবেন। কিন্তু বাজারে যে দধি পাওয়া যায় ওর মধ্যে অনেক সময় পঞ্চরবিশস্যের সংমিশ্রণ থাকে, এবং পঞ্চরবিশস্যের যদি সংমিশ্রণ থাকে সেই দধি কিন্তু ভুলেও খাওয়া যাবে না। তাই বাহির থেকে কেনা কোনো জিনিস আপনি জানেন যেটা হয়তো বা ভেজাল নেই, তারপরে ওটা খাওয়া থেকে বিরত থাকা উচিত। কেন বলছি? কেননা অজান্তেও যদি পাপ করা হয় এতেও কিন্তু পাপের ফল ভোগ করতে হয়। তাই একাদশীর দিনে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। বর্তমান হচ্ছে ভেজালের যুগ, এই যুগে বাহিরের সেই যতই বলে একটা ফ্রেশ অন্য কিছু ব্যবহার করা হয়নি, তারপরেও সেই দধি না খেয়ে নিজেরা বানানো দধি হলে আপনি খেতে পারেন। দুগ্ধ জাতীয় খাবার, পিওর যে ছানা, সেগুলো আপনি গ্রহণ করতে পারেন ভগবানকে ভোগ দিয়ে। এভাবে করে আপনি এই একাদশীর দিনে পেট ভরে প্রসাদ গ্রহণ করেও ব্রত পালন করতে পারেন। তবে একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। এই দিনে উপবাস কেন বলা হয়? উপমানে নিকটে, বাস মানে বাস করা, ভগবানের সন্নিকটে বাস করা। এই পবিত্রতম দিনে আপনি আর একটা কাজ হচ্ছে এই দিনে, এই একাদশীর দিনে যে কাজগুলো আমাদের অবশ্যই করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে হরিকথা শ্রবণ। প্রহ্লাদ মহারাজ বলেছেন নববিধা ভক্তি রয়েছে ভগবানের, তার মধ্যে হচ্ছে শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সক্ষম, আত্মনিবেদনম। এই 9 প্রকার ভক্তির মাধ্যমে যদি কেউ ভগবানকে একটা ভক্তিতেও প্রতিদিন অভ্যাস করে, এর ফলেও সে ব্যক্তি জীবনের সর্বপাপ থেকে মুক্ত হয়ে গোবিন্দের চরণ প্রাপ্ত করতে পারে। এটি আমার কোনো কথা নয়, ভাগবতে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন। তাই এই একাদশীর দিনে আপনি সকালবেলা থেকে কাজ করতে হবে, আপনি ব্যস্ত মানুষ, সেক্ষেত্রে আপনি হরি কথা শ্রবণ করবেন। বর্তমানে তো অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায়। অনলাইন নয়, আমরা বর্তমান যুগে মানে সবকিছু অনলাইন হয়ে যাচ্ছে, কিন্তু সম্ভব হলে আপনি এই দিনে কাজ থেকে এসে আপনি বাড়ির পাশে মন্দির থাকলে সেখানে গিয়ে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করবেন। শ্রবণ যজ্ঞের উপরে বর্তমানে কলিযুগে দুটি ধর্ম বিদ্যমান। এক হচ্ছে ভগবানের নাম সংকীর্তন করা, দ্বিতীয়ত হচ্ছে শ্রবণ করা। তো আপনি এই দিনে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ করতে পারেন। তা না হলে আপনি নিজে সে অনলাইন থেকে পাঠ শ্রবণ করতে পারেন। কৃষ্ণ কথা শ্রবণের ফলেও আমরা কত কাহিনী পাওয়া যায়। শুধুমাত্র 7 দিন মাত্র জীবিত থাকবে একটা ব্যক্তি, তার নাম ছিল সেই পরীক্ষিত মহারাজ। তিনি মহারাজ যুধিষ্ঠিরের, সেই পরীক্ষিত মহারাজ কিন্তু নাতি ছিল মহারাজ যুধিষ্ঠিরের, অভিমন্যুর পুত্র। অভিশাপ পেয়েছিল পরীক্ষিত মহারাজ শৃঙ্গি মুনির থেকে, আজ থেকে 7 দিবস পরে তোমার মৃত্যু হবে। এই শৃঙ্গি মুনির পুত্র অভিশাপ দিয়েছিল। কিন্তু এই যে ব্রহ্ম অভিশাপ, ব্রাহ্মণের অভিশাপ কখনো মিথ্যা হয় না। তাই সেই 7 দিন পরে তার মৃত্যু হবে, কিন্তু এই পরীক্ষিত মহারাজ তিনি 7 দিন পর্যন্ত ভাগবত কথা শ্রবণ করেছে, যে কারণে তার মৃত্যু হয়েছে। কিন্তু বৈকুণ্ঠ থেকে দিব্য রথ এসে পরীক্ষিতকে নিয়ে গিয়েছে ভগবানের দিব্য ধামে। এর জন্য জীবনে মৃত্যু হবে সবার, কিন্তু যদি কোনো ব্যক্তি শুধুমাত্র শ্রবণও করতে পারে ভগবানের দিব্য নাম, তবে তার ফলে সে ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠবাসী হতে পারে।
বিশেষ করে একাদশী কেন এত মহিমাপূর্ণ? শাস্ত্রে স্বয়ং যমরাজ যমদূতদেরকে বলেছে, হে যমদূতগণ, তোমরা শুনে রাখো, যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তাদেরকে দূর থেকে প্রণাম করে আসবে, তারা আমাদেরও প্রণাম্য। এবং পদ্মপুরাণে পাওয়া যায়, যারা মহা পাপিষ্ট তারাও যদি অজান্তেও একাদশী ব্রত করে, যমরাজ হাসি মুখে তাদের সেই সমস্ত পাপ কর্মের যে লেখনী, আমাদের প্রত্যেকের একটা চিত্রগুপ্ত থাকে, আমাদের প্রত্যেকের পিছনে একটা ক্যামেরা রয়েছে যা আমরা দেখতে পাই না। ভগবান কিন্তু সেই চিত্রগুপ্ত রূপে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। একটা খারাপ কর্ম করলে আমরা অনেক সময় ভাবি আরে কেউ দেখতে পাইনি। ভগবানের চোখ কিন্তু ফাঁকি দিতে পারি না, যাকে বলা হয় চিত্রগুপ্ত। আমাদের কত টেকনোলজি, ভগবানের টেকনোলজি আরো বড় উন্নত, তার চোখকে কখনো এড়ানো সম্ভব নয়। তো বলা হয়েছে যদি মহাপাপিষ্টও হয় কিন্তু এই একাদশী ব্রত পালন করে অজান্তেও, তার সমস্ত খারাপ কর্মের যে ফাইল রয়েছে, মানে ভিডিও চিত্রগুপ্ত করা হয়েছে, তা যমরাজ হাসি মুখে মুছে দেয় এবং তার স্থানে মহাপুণ্য যোগ করে দেয় তার জীবনী খাতায়। এই জন্য মূলত এই যমরাজ নিজে বলেছে, যারা একাদশী ব্রত পালন করে তারা আমাদেরও প্রণাম্য। শুনে রাখো যমদূতগণ, তাদেরকে আর কখনো এই যমলোকে নিয়ে আসবে না। এর একটা সুন্দর কাহিনী এরকম পাওয়া যায় যে একবার তুঙ্গভদ্রা নদীর তরে, ওখানে তুঙ্গভদ্রা নদীর পাশে গালব নামে, না তুঙ্গভদ্রা নদী নয়, সরি, এটা হচ্ছে নর্মদা নদী। তো এই নর্মদা নদীর তীরে গালব নামে এক মহা মুনি বাস করত। এই মুনি সবসময় অষ্টাঙ্গ যোগ অনুশীলন করত, ভগবানের সাধনা করত এবং ভক্তি ভরে কৃষ্ণ পুজো ছাড়া অন্য কোনো পূজা করত না। এক মনে কৃষ্ণ ভগবান বিষ্ণুর নাম স্মরণ করত। এভাবে করে তিনি ধ্যান করত, অষ্টাঙ্গ যোগ অনুশীলন করত। কিন্তু তার পুত্র ছিল ভক্তিযোগী। বাবা করত ধ্যান যোগ, পুত্র করে ভক্তি যোগ। এই ছোট্ট একটা ছেলে হয়েছে, নাম দিয়েছে ভদ্রশীল। এই ভদ্রশীল ছোটবেলা থেকে কেউ শিখিয়ে দেয়নি তাকে বিষ্ণু পুজো করা, ভগবান বিষ্ণুর মন্ত্রতন্ত্র কেউ তাকে শিখিয়ে দেয়নি। কিন্তু সেই পুত্র ছোটবেলা থেকে নর্মদা নদীর তীরে বালুকা দিয়ে বিষ্ণু মূর্তি তৈরি করে নিজে পুজো দিয়ে আবার বিসর্জন দিয়ে দেয়। প্রতিদিন এরকম করে। আবার শুধু তাই নয়, নিজে একাদশী ব্রত পালন করে সবাইকে বলে, তোমরা সবাই একাদশী ব্রত পালন করবে, এতে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। তো এই গালব মুনি অবাক হয়ে গেল যে আমি কোনোদিন একাদশী ব্রত পালন করাইনি, আমার ছেলেকে কখনো শিখাইনি, কিন্তু ও কি করে এত পুণ্যময় বিষয় শিখতে পারলো, কোথা থেকে শিখলো এসব? পুত্রকে একদিন ডেকে জিজ্ঞাসা করলো, পুত্র, তুমি ধর্ম করা, বিষ্ণু পুজো করা, ব্রত করা কোথা থেকে শিখলে? তখন সেই ভদ্রশীল বলতে লাগলো যে পিতা, আমি হচ্ছি জাতিস্বর, আমি পূর্ব জীবনের কথা স্মরণে আছে, আমি ভুলিনি সেই কথা। পূর্ব জন্মে আমি সেই ধর্মধ্বজ নামে এক রাজা ছিলাম, প্রতাপশালী রাজা, চক্রবর্তী সম্রাট ছিলাম। চতুর্দিকে আমার সুনাম, ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতাম, প্রজাদেরকে পুত্রের মতো প্রতিপালন করতাম। কিন্তু কুসঙ্গ প্রভাব, সঙ্গদোষী লোহাভাসী একটা কথা আছে, আমার মন্ত্রীদের কুমন্ত্রণায় সমস্ত রাজ্যরা আমাকে ভয় করে চলতো। কিন্তু ওই মন্ত্রীদের কুমন্ত্রণায় আমি অন্যায়ভাবে বিভিন্ন রাজ্য দখল করতে লাগলাম, আমার রাজকোষ অন্যায়ভাবে বৃদ্ধি করতে লাগলাম এবং রাজ্যে চুরি ডাকাতি বেড়ে গেল। আমি সেদিকে খেয়াল করলাম না, রাজ্যে অরাজকতা দেখা দিল। আমি শুধু আমার ধন সম্পদ বৃদ্ধিতে মত্ত রইলাম। এভাবে করে একদিন পাপময় জীবনযাপন করতে করতে একদিন মৃগয়া করতে বনের মধ্যে প্রবেশ করলাম। সেখানে দুর্ভাগ্যক্রমে সৈন্যদেরকে হারিয়ে ফেলেছি। সারাদিনে কিছু আহার করিনি, প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় আমি বনের মধ্যে ঘুরে বেড়াতে লাগলাম, সবাইকে খুঁজতে লাগলাম, কিন্তু সারাদিনেও কাউকে খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত সন্ধ্যাকালে দেখতে পারলাম সেই বনের মধ্যে একটা মন্দিরে কিছু তীর্থযাত্রী এসে তারা রাত্রি জাগরণ করে রয়েছে। আমিও তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলাম। তাদের সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তনে সারা রাত্র অতিবাহিত করলাম। পরদিন সকালবেলা আমার প্রচন্ড ক্ষুধা যন্ত্রণায় মৃত্যু হলো এবং যমদূতগণ আমাকে ভয়ানক কালপাশে বিদ্ধ করে যমালয়ে নিয়ে গেল। যমরাজ চিত্রগুপ্তকে প্রশ্ন করলো, দেখো তো চিত্রগুপ্ত, এর জীবনে কত পাপ আছে,
কি শাস্তি দিতে পারি একে? চিত্রগুপ্ত বলল, মহারাজ, যদিও এই ধর্মধ্বজ রাজা মহাপাপিষ্ঠ তিনি, তারপরেও সৌভাগ্যক্রমে মৃত্যুর আগের দিনে গতকালকে একাদশী ব্রত করেছে অজান্তে। যমরাজ এই কথা শোনা মাত্র সেই আসন থেকে নেমে সাষ্টাঙ্গে ধর্মধ্বজ রাজাকে প্রণাম করলো এবং বলল, তাকে যথাযোগ্য স্বর্গের দিব্য খাবার উপহার দিল এবং দিব্য রথে তাকে বৈকুণ্ঠে ভগবানের কাছে পাঠিয়ে দিল। তো এই সেই মানে ভদ্রশীল তখন গালব মুনিকে বলতে লাগলো, পিতা, এরপরে আমি ভগবানের কাছে অজিত কোটিকাল দিব্য সুখ উপভোগ করছিলাম এবং একদিন ভগবানের কাছে ইচ্ছা করলাম, ভগবান, আমি মহাপাপিষ্ঠ থেকেও তোমাকে প্রাপ্ত করেছি যে একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে, তো কৃপা করো, আমি একটুকু এই একাদশীর প্রচার করতে চাই। তখন ভগবান বিষ্ণু আমার অভিপ্রায় বুঝতে পেরে আমাকে তোমার মতো মহামুনির পুত্র রূপে জন্মদান করিয়েছে, তাই আমি ছোটবেলা থেকেই নিজে একাদশী ব্রত পালন করছি এবং সবাইকে এই ব্রত পালন করতে বলছি। এ হচ্ছে একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, কেন এই একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালন করতে হয়। মহাপুণ্যময় সেই একাদশী ব্রত, প্রত্যেকটা একাদশী ব্রতই এজন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে এই একাদশী ব্রতের দিনে কিছু কাজ আমাদের ভুলক্রমেও করা উচিত নয়। তার মধ্যে প্রথমত হচ্ছে যে আমরা অনেক সময় না, এটা বেশিরভাগই বর্তমান কলিযুগে একটা সাধারণ কথা আমরা মিথ্যা বলে দেই। বর্তমান কলিযুগে সত্য বলে কিছু নেই। যে যুধিষ্ঠির মহারাজ, তিনি শুধুমাত্র একমাত্র সত্যবাদিতাকে ধারণ করেছিল জীবনে, যে কারণে তিনি সশরীরে স্বর্গে যেতে পেরেছে। ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত, পঞ্চপাণ্ডবের অন্য কেউ মহাভারতে সশরীরে স্বর্গে যেতে পারেনি, একমাত্র যুধিষ্ঠির যেতে পেরেছিল, তার ধর্মের বলে, তার এই সত্যবাদিতার গুণে। কিন্তু সেই যুধিষ্ঠির মহারাজও একবার সেই যুদ্ধক্ষেত্রে বলে সে মিথ্যা বলেছিল, মানে অর্ধ সত্য বলেছিল, মিথ্যা নয়, কথাটা অর্ধ সত্য বলেছিল। কি? যে অশ্বত্থামা মারা গিয়েছে গুরুদেব, ইতি গজ, মানে অশ্বত্থামা নামে একটা হাতি ছিল, তাকে মেরেছে। তারপরে গুরুদেবকে বলেছে, গুরুদেব, অশ্বত্থামা মারা গিয়েছে, তবে ছোট করে বলল ইতি গজ, কিন্তু সে একটা হাতি ছিল। এই যে কথাটা, এই যে দেখেন, গুরুদেবকে যদিও সত্য কথাই বলেছে যুধিষ্ঠির, কিন্তু উদ্দেশ্য ছিল ভুল বুঝানো। তাই সাথে সাথে যুধিষ্ঠিরের রথ মাটি স্পর্শ করেছিল। মানে এই যুধিষ্ঠির মহারাজ পুণ্য বলে তিনি, এত সত্যবাদী তার গুণ ছিল, তার রথ যুদ্ধক্ষেত্রে মাটির উপর দিয়ে, শূন্যের উপর দিয়ে চলতো। কিন্তু এই কথা বলার কারণে শোনা যায় তার রথ মাটি স্পর্শ করেছিল। কিন্তু এজন্য জীবনে কখনো মিথ্যা বলতে নেই। সত্যের উপরে ধর্ম নেই, মিথ্যার উপরে কোনো পাপ নেই। আর আমরা জীবনে বর্তমানে এই কলিযুগে মোবাইল ফোন এসে তো মানে একেবারে সব মিথ্যা বলতে গেলে, তো এই মিথ্যা থেকে যতটা সম্ভব বেরিয়ে আসা উচিত আমাদের। অন্তত পক্ষে এই একাদশী ব্রতের দিনে কখনো মিথ্যা কথা বলা উচিত নয়। সংযমী কেন বলা হয়? সংযত মানে কি কেবল একটু নিরামিষ খাবার সংযত হলাম? না, নিরামিষ খাবার খাওয়া হয় যেন চেতনা ভালো থাকে। এখন আমি নিরামিষ খেলাম, ইচ্ছা মতো মিথ্যা কথা বললাম, আমার চোখের যে নজর দৃষ্টি, এটা কিন্তু ভালো হলো না, এটাকে কিন্তু সেই প্রকৃত সংযমী বলা যায় না। অন্তত পক্ষে এই একাদশীর দিনে আমাদের মিথ্যা কথা যদি বলার অভ্যেস থাকে, একটুকু কথা কম বলি, একমাত্র কৃষ্ণ কথা বাদে অন্য কথা কোনো কথা এই দিনে বলা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জীবনে কখনো কারো প্রতি ঈর্ষা করতে নেই। কেউ একাদশী ব্রত করেছে, আমরা অনেকে আছে একাদশী করি না, কিন্তু কেউ যদি ধর্ম কাজ করে, তাকে দেখলে ঈর্ষা হয়, আরে কালকেও তো তুমি এই ছিলে, আজকে তিলক করলে, তুলসীর মালা পরো, সাধু হয়ে গেছো, বড় সাধু। এইরকম কোনো কথা আমাদের কারোই বলা উচিত নয়। নিজে ধর্ম করতে না পারি, কিন্তু কেউ যদি ধর্ম কাজ করে, কখনো কাউকে নিরুৎসাহিত করতে নেই, বাধা দিতে নেই কাউকে। এটা কিন্তু একটা চরম অপরাধের এবং অমঙ্গলের। এই বিষয়টা আমাদের প্রত্যেকের একটু বিশেষ করে খেয়াল করা উচিত, কখনো যেন কারো চরণে অপরাধ না হয়। এমনকি ঈর্ষার ফলে জীবনের সব থেকে অমঙ্গল আসে, কিন্তু এজন্য জীবনে কাউকে ভালো কিছু করতে দেখলে কখনো ঈর্ষা করতে নেই। যা করেছিল এই শুক্রাচার্য, শুক্রাচার্যের সেই বিদ্যা ছিল, তিনি এই শুক্রাচার্য এত বড় জ্ঞানী, তিনি কিন্তু সেই বৃহস্পতির থেকেও বেশি জ্ঞানী, কিন্তু তিনি ঈর্ষার কারণে তার জীবনেও দুর্ভাগ্য এসেছে। কিরকম?
এই শুক্রাচার্য ছিল তার মানে বাবার নাম ছিল ভৃগু এবং মায়ের নাম ছিল কাব্যমাতা। ভৃগু মুনির পুত্র, এটা বুঝতে পারেন কত বড় মহামুনি সেই ভৃগু। তার পুত্র হচ্ছে এই শুক্রাচার্য। মাতা হচ্ছে আবার অসুরের মা। তো এই অসুরের মাতা মানে অসুরের বংশীয়, তো সেই মানে সেই মানে কাব্যমাতার পুত্র হয়েছে এই শুক্রাচার্য। এবং তিনি অঙ্গরাশির মানে শিষ্য হিসেবে তার থেকে বিভিন্ন জ্ঞান অধ্যয়ন করতেছিল, বিভিন্ন বিজ্ঞান শাস্ত্র, বিভিন্ন মানে রসায়ন শাস্ত্র, এই সমস্ত বিষয়ে বেদের জ্ঞান সবকিছু শিক্ষা অর্জন করতেছিল। এবং দৈবিক ভাবে এই শুক্রাচার্য তিনি ছোটবেলা থেকে বিভিন্ন বিদ্যায় পারদর্শী। বিভিন্ন বিদ্যায় একটা দৈব শক্তি তার মধ্যে ছোটবেলা থেকেই কিন্তু লক্ষ্য করা যেত। এত ভালো ছিল জ্ঞানে, সকল কিছুতে এই শুক্রাচার্য। কিন্তু একবার কি হলো, এই সমুদ্র মন্থন যখন হচ্ছিল, শুক্রাচার্যের এত শক্তি, চিন্তা করেন, যখন সমুদ্র মন্থন হচ্ছিল, দেবতা এবং অসুরের সাথে তুমুল যুদ্ধ শুরু হলো সেই সমুদ্র মন্থনের অমৃত নিয়ে। দুই দলের পক্ষে দেবতা অসুরদেরকে একে একে বধ করতেছিল। সাধারণত অসুরেরা পেরে উঠতেছিল না এই দেবতাদের সাথে যুদ্ধ করে। কিন্তু হঠাৎ সবাইকে বধ করতেছে, হঠাৎ দেবতারা দেখলো যাদেরকে তারা বধ করছে তারা আবার জীবিত হয়ে যুদ্ধ করছে। এ কি অবাক করা বিষয়! কিভাবে তারা জীবিত হচ্ছে? যাদেরকেই বধ করছে তারাই আবার সেখান থেকে জীবিত হচ্ছে। এ কি অবাক করা কাণ্ড! কিভাবে তারা জীবিত হচ্ছে সেখান থেকে? তো ওদিক থেকে এই মূল ছিল শুক্রাচার্য। তিনি সবাইকে মৃত সঞ্জীবনী দ্বারা তিনি জীবিত করে দিয়েছিল। মূলত এই কাহিনীটা শুক্রাচার্যই করেছিল। এবং স্বর্গের যে গুরু, দেবগুরু বৃহস্পতি, তারও পর্যন্ত এই সঞ্জীবনী বিদ্যা কিন্তু নেই, যা শুক্রাচার্যের মধ্যে ছিল বা আছে। এজন্যই শুক্রাচার্য ছোটবেলা থেকে বিভিন্ন বিদ্যায় মানে খুবই পারঙ্গত ছিল। এবং তিনি অঙ্গরাস গুরুদেবের থেকে এই বিদ্যা অধ্যয়ন করতেছিল। আবার এই অঙ্গরাশিরই পুত্র হচ্ছে সেই বৃহস্পতি। দুইজন একই সমবয়সী, শুক্রাচার্য এবং বৃহস্পতি, তারা একই গুরুর থেকে দীক্ষা মানে শিক্ষা গ্রহণ করতেছিল। কিন্তু শুক্রাচার্য তার মনে এত গুণী, তিনি ছোটবেলা থেকে ভালো গুণ অর্জন করতেছিল। হঠাৎ মনের মধ্যে একটা ঈর্ষা আসলো, আচ্ছা আমার গুরুদেব তিনি আমাকে না পক্ষপাতিত্ব করে কেন? তার তো পুত্র হচ্ছে বৃহস্পতি, তো তিনি যদি পক্ষপাতিত্ব করে, আমার ইচ্ছা আমি স্বর্গের দেবগুরু হব, সেই ইচ্ছা আর পূর্ণ হবে না। শুক্রাচার্যের প্রথমে ভালো ইচ্ছা ছিল যে আমি স্বর্গের দেবগুরু হব, আমার জ্ঞান জগতের মঙ্গলের জন্য ব্যবহার করব। কিন্তু এই মনের মধ্যে একটা ঈর্ষার সৃষ্টি হলো। এই দেখেন, ঈর্ষা করলে কি হয়, এখান থেকে তার প্রমাণ। তখন মনের মধ্যে ঈর্ষা জাগলো, আচ্ছা গুরুদেব যদি পক্ষপাতিত্ব করে, তাহলে তো আর আমার স্বর্গের দেবগুরু হওয়া সম্ভব হবে না। তখন সেই মানে সেই শুক্রাচার্য তিনি গুরুদেবকে একদিন প্রশ্ন করলো। তিনি আর এই কৌতূহল থামিয়ে রাখতে পারলো না যে গুরুদেব, আপনার পুত্র হচ্ছে বৃহস্পতি এবং আমিও কোনো অংশে কম নয় বলতে গেলে আপনার কৃপায়, কিন্তু আমি লক্ষ্য করেছি আপনার পুত্রের প্রতি আপনার একটু বেশি স্নেহ। তখন সেই অঙ্গরাস মৃদু হেসে বলল, হোক সে আমার পুত্র, কিন্তু যা আমার বিদ্যার্থী, এখানে তোমরা যারা আমার বিদ্যার্থী, পুত্র হও কিংবা যেই হও না কেন, সবাই আমার কাছে সমান। সবাইকে সমানভাবে আমি এক দৃষ্টিতে দেখি, কাউকে ভিন্নভাবে দেখি না, সে আমার পুত্র হলেও। অঙ্গরাস এটা হাসি মুখে বলল। কিন্তু শুক্রাচার্যের মনে যে একটা ঈর্ষা ঢুকেছে, এই ঈর্ষার কাছে অঙ্গরাসের এই কথাটি তার কানে গেল না। তারপরেও শুক্রাচার্য মনে মনে ভাবতে লাগলো যে হয়তোবা গুরুদেব তার পুত্রকেই স্বর্গের মানে দেবগুরু করবে, আমি আর দেবগুরু হতে পারবো না। এই চিন্তা করে তিনি অঙ্গরাসের আশ্রম পরিত্যাগ করে, গুরুদেবকে ত্যাগ করে তিনি গৌতম ঋষির আশ্রমে উপস্থিত হলো। এই গৌতম মুনির থেকে আবার তিনি বিভিন্ন বিদ্যা, শাস্ত্রে পাওয়া যায় অনেক প্রকার জ্ঞান, অনেক প্রকার শিক্ষা তিনি অর্জন করেছে। কিন্তু তিনি তার আরেকটা ইচ্ছা যে আমি এখন বৃহস্পতির থেকে অনেক গুণী, আমার যদি এই জ্ঞানটা থাকে, আমি মৃত সঞ্জীবনী বিদ্যা যদি জানি, তবে আমি স্বর্গের দেবগুরু হতে পারবো এবং আমি সব থেকে বেশি শক্তিশালী হব। ঠিক আছে, তিনি গৌতম মুনিকে বলল, গুরুদেব আমাকে মৃত সঞ্জীবনীর বিদ্যাটা একটু শিখান। কিন্তু আগেকার দিনে গুরুদেবরা শিষ্যর যোগ্যতা অনুসারে তাকে জ্ঞান দান করত, যার যেরকম যোগ্যতা তাকে তেমনি জ্ঞান দান করত।
এই গৌতম মুনি জানতো শুক্রাচার্যের মনে যদিও তার জগতের মঙ্গল করার জন্য সেই মানসিকতা আছে, কিন্তু তার স্বার্থের জন্য একটা চিন্তা আছে। তাই গৌতম মুনি যাদের স্বার্থ আছে, স্বার্থ চিন্তা বেশি, তাদেরকেই মৃত সঞ্জীবনী বিদ্যা এত সহজে দেয় না কিন্তু কেউ। তাই গৌতম মুনি বলল, এক কথায় বলে দিল, এই বিদ্যা তো আমি তোমাকে দিতে পারবো না, আমি এছাড়া অন্য কোনো বিদ্যা তোমাকে দিতে পারবো, কিন্তু এই সঞ্জীবনী বিদ্যা এর যোগ্য অধিকারী তুমি নও। ঠিক আছে, তখন সেই শুক্রাচার্য গৌতম মুনিকেও ত্যাগ করে তিনি এই সঞ্জীবনী বিদ্যা পাওয়ার জন্য, এবং গৌতম মুনি বলেছিল যদি মহাদেব চায় তবে তুমি এই সঞ্জীবনী বিদ্যা পেতে পারো। তখন তিনি মহাদেবের সাধনা শুরু করলো। শাস্ত্রে বর্ণনা পাওয়া যায় সে কি কঠোর তপস্যা, পা উপরের দিকে দিয়ে গাছের উপরে পা ঝুলিয়ে মাথা নিচের দিকে দিয়ে কঠোর তপস্যা শুরু করলো। এত ভয়ানক তপস্যা ইতিহাসে খুবই কম লোকে করেছে, এবং এই তপস্যা ভঙ্গ করার জন্য সেই ইন্দ্র উঠে পড়ে লেগেছে কিভাবে এই শুক্রাচার্যের তপস্যা ভঙ্গ করা যায়, না হলে সে আমার স্বর্গরাজ্য দখল করবে। ইন্দ্রের আবার আর একটা ভয়, আমার স্বর্গরাজ্য নিয়ে নেবে। তাই তিনি অনেক অপ্সরা পাঠালো, অনেক ঝড় বৃষ্টি বাদল দিল, শুক্রাচার্য তার তপস্যা থেকে নড়ে না, এক ধ্যানে তিনি মহাদেবের সাধনা করে চলেছে। তো যাই হোক, এমনকি এই ইন্দ্র এতটা তার ক্ষমতা লোভী, তিনি তার নিজের মেয়েকে পর্যন্ত পাঠিয়েছে শুক্রাচার্যের কাছে যাতে তার তপস্যা ভঙ্গ করে, কিন্তু শেষ পর্যন্ত অপারক। এরপরে মহাদেব এসে শুক্রাচার্যকে এই বিদ্যা সঞ্জীবনী বিদ্যা প্রদান করেছিল, কিন্তু সঞ্জীবনী বিদ্যা প্রদান করার পরেও একদিন বৃহস্পতি এবং শুক্রাচার্য দুজনে গিয়েছে ইন্দ্রের রাজসভায়, গিয়ে প্রস্তাব জানালো আমরা দেবগুরু হতে চাই। আমি এক কথা ইন্দ্র বলে দিল, শুক্রাচার্য তোমার মধ্যে সেরকম কোনো গুণ নেই, তুমি দেবতাদের গুরু হবে। তখন শুক্রাচার্যের খুবই আঘাত পেল হৃদয়ে, এবং তখন তিনি সিদ্ধান্ত নিলেন এই সমস্ত দেবকুলকে তিনি ধ্বংস করবেন। এজন্য তিনি অসুরদের গুরু হয়েছিল। যদিও তিনি জানতেন আমার বৃহস্পতির থেকে অনেক যোগ্যতা, কিন্তু এই ইন্দ্র মূলত চালাকি করে তাকে সেই যোগ্যতার তাকে অপমানিত করেছিল তখন। তো যাই হোক, এটা ভিন্ন বিষয়। এজন্য মূলত কোনো সময়ে কোনো বিষয়ে কাউকে ঈর্ষা করতে নেই, যার যেরকম যোগ্যতা। এটা সুন্দর একটা কাহিনী, আমাদের শাস্ত্রীয় কাহিনী মূলত, এই জন্য বললাম। এই যে দেখেন, ঈর্ষা করলে এক ঈর্ষার কারণে কিন্তু সেই অঙ্গরাসের বিদ্যা থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন শুক্রাচার্য। এরপরে তিনি এজন্য লোভ করতেন অতিরিক্ত, যার যেমন যোগ্যতা ভগবানের কৃপায় সে তেমনই প্রাপ্ত করবে। অতিরিক্ত বাসনা করা, অতিরিক্ত কখনো চিন্তা করে নিজের ক্ষতি করা কখনো উচিত নয়। তো যাই হোক, এই একাদশীর বিষয়ে মূলত এজন্য কারো চরণে যেন অপরাধ না হয়, সে হোক গুরু হোক বা যে কোনো বৈষ্ণব। এর আরো অনেক বড় কাহিনী পাওয়া যায়। মহাদেবের চরণে আবার এই শুক্রাচার্য অপরাধ করেছিল। গুরু মহাদেব হচ্ছে তার ইষ্টদেব, তিনি বলেছিল এই সঞ্জীবনী বিদ্যার অপব্যবহার করবি না, কিন্তু শুক্রাচার্য তাই করেছিল, যে কারণে মহাদেব তাকে হাজার হাজার বছর নিজের মধ্যে রেখে দিয়েছিল বন্ধ করে। এরকম অনেক কাহিনী পাওয়া যায়। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি মূলত এই পবিত্র একাদশীর বিশেষ ব্রত কথা। এই উৎপন্না একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় মূলত আরো হচ্ছে, এই একাদশীর দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা প্রদীপ প্রজ্বলন করে রাখতে। এই দিনে বাড়িতে তেমন কিছু না করতে পারলেও অবশ্যই চেষ্টা করবেন একটা প্রদীপ প্রজ্বলন করতে। দামোদর মাস বা কার্তিক মাস কিন্তু মহাপুণ্যের, তো সেই কার্তিক মাস এখনো আছে, এখন আপনারা প্রদীপ প্রজ্বলন করে রাখতে পারেন। এতেও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায় এই পবিত্র উৎপন্না একাদশী ব্রতের দিনে। এজন্য আপনারা এই দিনে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করে বাড়িতে রাখবেন, ঠাকুর ঘরের উদ্দেশ্যে প্রজ্বলন করবেন, এটি মহাপুণ্যের বলা হয়েছে। এখন আমরা জেনে নিচ্ছি এই পবিত্র উৎপন্না একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় এবং বাড়িতে কোন কার্যটি করবেন এতে ভগবানের কৃপা লাভ হবে। আবার এই একাদশী ব্রত আমরা তার আগে জেনে নিচ্ছি, একাদশী ব্রত শুরু হবে আগামী 15 নভেম্বর শনিবার, এবং পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই একাদশীর পারণের সময় খুবই অল্প। বাংলাদেশের সময় অনুসারে পালন করতে হবে পরের দিন সকাল 9:41 থেকে 9:53 পর্যন্ত, মাত্রই অল্প সময়ের মধ্যে পালন করতে হবে। এবং ভারতে পালন করতে হবে সকাল 9:10 থেকে 9:25 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে পালন করবেন।
আমরা এখন জেনে নিচ্ছি উৎপন্না একাদশীর ব্রত কথা। এরপরে এই দিনে কোন কার্যটি করবেন, বিশেষ যে কার্যটি সেই প্রসঙ্গেও জেনে নিচ্ছি। উৎপন্না একাদশী। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের মহাপুণ্যদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয়, এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয়, তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পিতাপুত্র, পূর্বে সত্যযুগে মুর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে প্রণাম করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর্দানব কিরকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশীয় তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা সম্পূর্ণ পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মোর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলো। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি একদ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন। সে বিষ্ণুকে নিদ্রিত অবস্থায় দেখে বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলেন, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই কথা এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পরে দিব্য তেজে অসুর ভস্মীভূত হলো এবং তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। তিনি দিব্য কন্যাকে তার হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন তার পাশে। বিষ্ণু বললেন, হে পরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করলো? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু,
আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে সক্ষম হয়েছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের মতো সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পূজ্য হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি যারা ভক্তিবশত শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে, তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী না সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ ও পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্নিহিত হলেন। সমস্ত ব্রতকারী দিব্য ভক্তির এই একাদশীর দিনে ভক্তিপরায়ণ হয়ে উৎপন্না একাদশীর ব্রতকথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। এই ছিল মূলত উৎপন্না একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন, যেন সবাই আমরা এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই ব্রত পালন করতে। কেননা আপনি নিজে একাদশী ব্রত পালন করলে যে পুণ্য ফল লাভ হয়, আপনার উৎসাহ হয়ে মানে আপনি যদি কাউকে বলেন আর সেও যদি ব্রত পালন করে, ভগবান তাতে আরো বেশি প্রসন্ন হয়। আর এই একাদশীর দিনে কোন কার্যটি করার মাধ্যমে জীবনে সৌভাগ্য আসে এবং অমঙ্গল দূরীভূত হয়, সেক্ষেত্রে এই উৎপন্না একাদশীর দিনে আপনারা বাড়িতে, আমি বলবো বেশি কিছু নয়, বাড়িতে যারা যারা ব্রত করবেন তারা সবাই মিলে এই দিনে একটা ছোট্ট অনুষ্ঠান করবেন। যেমন সবাই মিলে একটু প্রসাদ দিয়ে, ফল প্রসাদ, ভগবান বিষ্ণুর পুজো করবেন, লক্ষ্মী দেবীর পুজো করবেন এবং সকলে মিলে একটু সময় কীর্তন করবেন, প্রদীপ নিবেদন করবেন এই সন্ধ্যাকালে। যেহেতু কার্তিক মাস এখনো আছে, তাই আপনারা এই একাদশীর দিনে সবাই ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করবেন। এরপরে এই ব্রত কথা শ্রবণ করবেন। ব্রত যারা না করবে তারাও অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করবেন, কারণ এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। এবং ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার পরে সবাই সেই ফল প্রসাদ গ্রহণ করবেন। এই একটুকু কার্য করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় এবং ভগবানের কৃপায় জীবনের সৌভাগ্য সমৃদ্ধি আসে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী উৎপন্না একাদশী এবং রাধা মাধবের জয় এটি অবশ্যই লিখে যাবার অনুরোধ করছি এবং ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।